কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল বরাক নদীর সিদ্ধেশ্বর ফেরিঘাটে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী। একটি ইঞ্জিন চালিত নৌকা তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ইঞ্জিন চালিত নৌকার উপর ধাক্কা চালায়। ইহাতে পরিস্থিতি হাহাকারের রূপ নেয়। গেমন সেতু বন্ধের কারণে ফেরি সেবাই সম্বল হয়েছে নদী পারাপারের জন্য। ইহাতে নৌকা করে যাত্রীগণ পারাপার হচ্ছেন। বরাক পারাপারের একমাত্র ভরসা হয়েছে নৌকা বা ইঞ্জিন চালিত নৌকা। শত শত লোকজন ফেরিঘাটে পার হচ্ছেন নৌকার ভরসায়। বিবরণে জানা যায়, যাত্রী ভর্তি নৌকা নিয়ে যখন বরাক নদীর ওপারের দিকে রওনা হয় নৌকাটি, তখন হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যাহার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নৌকাটি। নৌকার চালক নিজের কৌশলে দ্রুত ঘাটে নেওয়ার চেষ্টা চালায়। ইয়াতে অপর একটি নৌকা অন্য দিক থেকে আসছিল। তখন দু নৌকার মধ্যে জোরদার ধাক্কা হয়। হাহাকার সৃষ্টি হয় নৌকায় যাত্রী সহ চালক। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শত শত যাত্রী। যান্ত্রিক ত্রুটির জন্য নৌকাটির গতিবেগ হারিয়ে ফেলে, কিন্তু চালক নিজের কৌশলের বলে ঘাটে যাওয়ার চেষ্টা চালান। কিন্তু যাওয়ার সময় গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি নৌকার সঙ্গে সজোরে ধাক্কা হয়। ইয়াতে যাত্রীগণ আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। অসম রাজ্যে কংগ্রেসের সভাপতির রদবদল। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি অসম রাজ্যের 35টি জেলা কমিটির 35 জন জেলা সভাপতির নতুন নাম ঘোষণা করেছেন। ইয়াতে বরাকবেলির 3 জেলাতেও নতুন সভাপতি কংগ্রেস দলে মনোনীত হন। শ্রীভূমি জেলাতে কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হলেন শ্রীযুক্ত তাপস পুরকায়স্থ মহাশয়। হাইলাকান্দি জেলাতে কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হন ইসাক আলী বড়বইয়া এবং কাছাড় জেলার কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত হন সজল আচার্যী। রাজ্যের 35টি জেলায় 35 জন সভাপতি কংগ্রেস কেন্দ্রীয় কমিটি। অরুণোদয় 3 প্রকল্প নিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। জুলাই মাসে অরুণোদয় 3 প্রকল্পের হিতকারীদের আপডেট চেক করা হবে। এটি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন অসম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অরুণোদয় 3 প্রকল্পে হিতকারীদের জুলাই মাসে আপডেটে সব কাজ শেষ হবে এবং সেপ্টেম্বর মাস থেকে হিতকারীরা সেই টাকা পেয়ে যাবেন। যাহাদের নাম অরুণোদয় প্রকল্প থেকে কাটা হয়েছিল, সেই হিতকারীদেরও নাম অরুণোদয় 3 প্রকল্পে আপডেট চেক করা হবে এবং সেই হিতকারী সেপ্টেম্বর মাস থেকে তাহার নিজের প্রাপ্যর অনুদান পাবে। স্বেচ্ছায় রক্তদান শিবির। মহরম উদযাপনে হাইলাকান্দি জেলার লালা রুরাল কলেজে হেল্প ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইয়াতে অনেক লোকজন নিজের ইচ্ছামতো রক্তদান করেন। সেই অংশে ভাগ নেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ দেলোয়ার হোসেন এবং সঙ্গে আরও বিভিন্ন সমাজসেবী। ছাড়ের শিলকুড়ি শ্মশান ঘাটে নেশা জাতীয় দ্রব্যের আবর্জনা পরিষ্কার করলেন স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকরা। নেশা জাতীয় দ্রব্যের পরিষ্কারের পর জানিয়েছেন, এটি শ্মশান ঘাট কোনো নেশা জাতীয় দ্রব্যের আড্ডা নয়। যদি এরকম কাউকে দেখা যায় যে নেশা জাতীয় দ্রব্য নিয়ে সেই শ্মশান ঘাটে আবর্জনা করছে, তাহলে তাহাকে আইনীয় কঠোর শাস্তি দেওয়া হবে। শ্মশান ঘাটে এরকম নেশা জাতীয় দ্রব্যের আবর্জনা দেখে সমাজসেবী যুবকরা ক্ষুব্ধ হন। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।